মধ্য থেকে একজন কিছু একটা ছুঁড়ে মারে। একটি বিরতি, তারপর পরবর্তী সমস্ত ঘটনার সূত্রপাত এখান থেকে। ঘটনাটি পরিষ্কারভাবে বোঝার জন্য এই ভিডিওটি আরেকটু খতিয়ে দেখতে হবে। ডান দিকে চিহ্নিত করে দেখানো পুলিশ সদস্য উদ্দেশ্যপূর্ণভাবে হেঁটে আসেন। তিনি সৈন্য ও বিক্ষোভকারীদের দিকে ফেরা দুই পুলিশের পেছনে দাঁড়ান। তাকে দেখে মনে হয় তিনি যেন কিছু একটার জন্য অপেক্ষা করছেন। তখনই পেছনে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসতে থাকে। একজন অফিসার তাদের সামনে আসার জন্য হাত দিয়ে ইশারা করতে থাকেন। সামনে অপেক্ষারত পুলিশ সদস্য প্রবেশমুখে পাহারারত সৈন্যদের উপর দিয়ে জনতার দিকে ছুড়ে মারেন সেই গ্রেনেড। অস্ত্র বিশেষজ্ঞ একে ডিলে ফিউজড স্টান বা ডিসওরিয়েন্টেশন গ্রেনেড হিসেবে শনাক্ত করেছেন। গ্রেনেডের ফিউজ থেকে সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর 4 সেকেন্ড পরই দেখা যাবে গ্রেনেড বিস্ফোরণ। এর মধ্যেই আপাত দৃষ্টিতে নেতৃস্থানীয় সাদা পোশাকের এক ব্যক্তি হাত তুলে পুলিশকে অবস্থান ধরে রাখার নির্দেশ দেন। তারপরই গ্রেনেড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সামনে ধাওয়া করে, সাথে সাথেই গুলি ছুড়তে শুরু করে তারা। 7 মিনিট পরের দৃশ্য, আমরা আবার থানার সামনের সড়কে ফিরে এসেছি। বিক্ষোভকারীরা কেউ পালাচ্ছে, কেউ বা ফ্লাইওভারের পিলারের নিচে আশ্রয় নিচ্ছে। এমন সময় গোলাগুলির মধ্যেই থানা থেকে দৌড়ে বেরিয়ে আসে দুজন। তাদের মধ্যে সাদা টুপি পরা সামনের জনের গায়ে শটগানের গুলি এসে আঘাত করে। তিনি জীবন বাঁচাতে বুকে হেঁটে দ্রুত দেয়ালের আড়ালে যান। থানার বাম পাশে দুজন ব্যক্তি মাটিতে পড়ে আছেন। তারা তখনও জীবিত, কিন্তু এরপরই গুলি এসে লাগে তাদের একজনের পায়ে। একটি গুলিতেই পায়ের পাতা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে মনে হয়। 1 মিনিট পর আহতদের নিথর দেহ পাশ কাটিয়ে রাস্তায় নেমে আসে পুলিশ। ফ্লাইওভার পিলারের পেছনে আশ্রয় নেওয়া লোকদের দিকে গুলি ছুটতে থাকে তারা। রাস্তার আরেকটু দূরে অন্যরাও প্রাণ ভয়ে হামাগুড়ি দিয়ে দূরে সরে যেতে থাকে। এই দৃশ্যে পুলিশ সদস্য নিরস্ত্র আটকে পড়া মানুষের উপর গুলি চালাচ্ছেন। অস্ত্র বিশেষজ্ঞ তার বন্দুকটিকে চাইনিজ টাইপ 56 রাইফেল হিসেবে শনাক্ত করেছেন। পুলিশদের দাঁড়ানোর ভঙ্গি আর আচরণে স্পষ্ট নিজেদের ওপর আক্রমণের কোনো আশঙ্কাই তাদের নেই। অবিরাম গুলিবর্ষণ প্রহার চলতে থাকে বেশ কয়েক মিনিট ধরে।